হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভার্বস। এই ভার্বস বিষয়টা কিন্তু ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট পার্ট ইংরেজির। আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাশন হয়েছে তোমাদের সঙ্গে, এবং পার্টস অফ স্পিচের একটা পার্ট কিন্তু এই ভার্ব, তোমরা নিশ্চয়ই জানো। তা দেখো, এই ভার্ব বিষয়টা আমি কেন ইম্পর্টেন্ট বারবার করে বলতে চাইছি, তার কারণ দেখো, পার্টস অফ স্পিচের যে 8টা পার্ট, সে তুমি নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ বলো, অ্যাডভার্ব বলো, তুমি যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু প্রতিটা জিনিস ভার্বের মতন এতটা ইম্পর্টেন্ট নয়। তার একটাই কারণ, এই 8টা জিনিসের যে কোনো একটা জিনিস ছাড়া কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন হতেই পারে। অর্থাৎ নাউন কোনো একটা সেন্টেন্সে নেই, পুরো একটা সেন্টেন্স কিন্তু তৈরি হতেই পারে। প্রোনাউন ছাড়াও একটা সেন্টেন্স তৈরি হতে পারে, অ্যাডজেক্টিভ ছাড়াও সেন্টেন্স তৈরি হতে পারে। ঠিক সেই রকম প্রতিটা যতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে প্রত্যেকটা ছাড়া কিন্তু একটা সেন্টেন্স তৈরি হতে পারে। কিন্তু এই ভার্ব ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সেন্টেন্স তৈরি হয়নি এবং কখনো হবেও না। ভার্ব ছাড়া কখনোই ফুল সেন্টেন্স অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স কিন্তু তৈরি হয় না। সেই জন্য ভার্ব হলো বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেইন পার্ট, ঠিক আছে। এবং এই ভার্ব দিয়ে আমরা নাউনের দুটো পার্ট বুঝতে পারি, অর্থাৎ একটা অ্যাকশন, অর্থাৎ নাউন বা প্রোনাউন কী কাজ করছে, অর্থাৎ সাবজেক্টের যে কাজ সেটা বুঝতে পারি। আর ভার্ব দিয়ে আর একটা জিনিসও বুঝতে পারি, স্টেট অফ বিইং। স্টেট অফ বিইং অর্থাৎ স্টেট অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে, বা সিচুয়েশন অফ দ্য সাবজেক্ট। তাহলে ভার্বের এই দুটো পার্ট কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। ফার্স্ট ওয়ান, অ্যাকশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে অ্যাকশন অফ ভার্ব অর্থাৎ সাবজেক্টের যে কাজ বোঝাচ্ছে সেটা আমরা আগে দেখে নিই। দেখো, এখানে দেখো হি ইজ রানিং, এখানে দেখো সে দৌড়াচ্ছে। এখানে দেখো সে দৌড়াচ্ছে মানে কি, তার অ্যাকশানটা বোঝাচ্ছে কিন্তু রান শব্দটা দিয়ে, অর্থাৎ রান একটা অ্যাকশন ভার্ব। তারপরে দেখো দ্য গার্ল ইজ প্লেয়িং, এখানে দেখো প্লে, প্লে শব্দটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে এই মেয়েটি খেলা করছে। তাহলে এই প্লে শব্দটা কিন্তু এই গার্লের একটা অ্যাকশন পার্ট, অর্থাৎ এই প্লে শব্দ দিয়ে গার্লটির কী কাজ করছে সেটা বোঝাচ্ছে। তাহলে প্লে শব্দটাও কিন্তু একটা অ্যাকশন ভার্বের মধ্যে পড়ছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক স্টেট অফ বিইং, অর্থাৎ যেটা অ্যাকশন ভার্ব আমরা যেটা করলাম, আর তার সঙ্গে একটু পার্থক্য আছে স্টেট অফ বিইং, অর্থাৎ স্টেট অর সিচুয়েশন অফ দ্য সাবজেক্ট। এই শব্দগুলো দিয়ে সাধারণত সাবজেক্টের কী সিচুয়েশানে আছে, সাবজেক্টের কী স্টেট আছে সেটা কিন্তু বোঝা যায়। এইগুলোকে অনেক সময় স্টেটিভ ভার্বও বলে, অর্থাৎ এই সমস্ত ভার্ব দিয়ে সাবজেক্টের স্টেটটা বোঝা যায়, সাবজেক্টের পজিশনটা বোঝা যায়। দেখো উদাহরণ, এক্সাম্পল দেখলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সুমন ইজ এ গুড বয় বা সুমন ইজ এ গুড ম্যান, এই শব্দটার মধ্যে দিয়ে কিন্তু এই ইজ দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে সুমন কেমন না, সে ভালো লোক বা ভালো ছেলে। এখানে দেখো সুমনের কিন্তু স্টেটটা কিন্তু এই ইজ দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইজটা কি, স্টেট অফ বিইং বা স্টেটিভ ভার্ব। নেক্সট ওয়ান, শি ফিলস টায়ার্ড, তার ফিলিংসটা কেমন, ক্লান্তিকর, সে কেমন ক্লান্ত এখন। দেখো তার পজিশন কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ তার স্টেটটা কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ এই ফিল শব্দটাও কিন্তু স্টেটিভ ভার্ব। আশা করি এই পর্যন্ত তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা একটু এক্সাম্পলের দিকে এগিয়ে যাই। এক্সাম্পল দিলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট ওয়ান, আমরা এই অ্যাকশন ভার্বের ওপরে এক্সাম্পলটা দেখব। দেখো আমরা সেন্টেন্স, আমরা তো ওয়ার্ড এক্সাম্পল তো দেখেছি, এবার সেন্টেন্স এক্সাম্পলসটা আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখো অ্যাকশন ভার্বের দে রেড বুক বা দে রিড বুক এভরিডে, এখানে যেহেতু এভরিডে আছে উচ্চারণটা কিন্তু রিড করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তারা প্রত্যেক দিন বই পড়ে। এবার দেখো এই রিড শব্দটা দিয়ে তাদের কি করে, অর্থাৎ তাদের অ্যাকশানটা বোঝাচ্ছি, সেই জন্য রিড ভার্বটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব। নেক্সট ওয়ান, শি ইজ ফ্লাইং এ কাইট, সে ঘুড়ি উড়াচ্ছে। দেখো এখানে ফ্লাই, এই ফ্লাই শব্দটা কিন্তু অ্যাকশন ভার্ব, অর্থাৎ এই ফ্লাই শব্দটা দিয়ে তার কি কাজ, অর্থাৎ সে কি করছে, তার অ্যাকশনটা কি, সেটা কিন্তু আমরা এখানে বুঝিয়ে দিলাম। নেক্সট ওয়ান,
আই রাইড এ বাইক রেগুলারলি। এখানে ভালো করে লক্ষ্য করো, এই রাইড শব্দটা দিয়ে আমরা কি করলাম না এই অ্যাকশন ভার্বের মিনিংটা কিন্তু আনাতে পারলাম। কারণ আমি কি করি, আমার অ্যাকশানটা কি, আমার অ্যাকশানটা হলো রাইডিং। আশা করি সেন্টেন্স এক্সাম্পলগুলো তোমাদের বোধগম্য হয়ে গেছে এবং অ্যাকশন ভার্বটা কী জিনিস সেটাও তোমরা বুঝে গেছো। এবার চলো আমরা ওই স্টেট অফ বিইং অর্থাৎ স্টেটিভ ভার্ব যেটা, এই ভার্বের একটা করে সেন্টেন্স এক্সাম্পল দেখে নিই। দেখো, সেন্টেন্স এক্সাম্পল অফ স্টেট অফ বিইং অর্থাৎ স্টেট অর সিচুয়েশন অফ দ্য সাবজেক্ট। দেখো, ইউ ফিল হ্যাপি টুডে। আজকে তোমাকে কেমন দেখাচ্ছে না হ্যাপি দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু ইয়োর পজিশন অর্থাৎ ইয়োর স্টেট অর্থাৎ ইয়োর সিচুয়েশানটা কি সেটা আছে, সেটা কিন্তু এই ফিল শব্দটা দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিলাম। অর্থাৎ ফিল শব্দটা কিন্তু একটা স্টেটিভ ভার্ব। আই অ্যাম এ বয়, এখানে কি আমি একটা ছেলে। এখানে দেখো আমার পজিশানটা কি, আমার স্টেটটা কি, বয়। অ্যাম শব্দটা দিয়ে কিন্তু আমরা এই অ্যাম ভার্ব ফর্মটা দিয়ে কিন্তু আমরা স্টেটিভ ভার্বের কাজ করাতে পারছি, সেই জন্য এই অ্যামটা স্টেটিভ ভার্ব। শি ইজ এ পুলিশ পার্সোনেল, সে একজন পুলিশের লোক। এবার দেখো পুলিশের লোক, তার পজিশনটা কি, তার স্টেটটা কি, সেটা কিন্তু ইজ, এটা কিন্তু তার কাজ নয়। অ্যাকশন ভার্বের সঙ্গে এটাই কিন্তু স্টেটিভ ভার্ব আর স্টেট অফ বিইং ভার্বের যে পার্থক্য সেটাই কিন্তু এখানে পুরোটা এক্সিবিট হয়ে আছে, যে অ্যাকশন ভার্বে দিয়ে তার কাজ বোঝায়। ইউ ফিল হ্যাপি মানে এখানে কিন্তু তার কোনো কাজ নয়, তার ফিলিংস, তার স্টেটিভ সেটা বোঝাচ্ছে অর্থাৎ তার পজিশন বোঝাচ্ছে। আই অ্যাম এ বয় মানে তার কাজ নয়, তার একটা ছেলে হয় এমন কিন্তু কোনো কাজ নয়, তার স্টেট, তার পজিশন বোঝাচ্ছে। সে পুলিশে মানে পুলিশে কাজ করে, তার মানে কিন্তু তার পুলিশের কাজটা অ্যাকচুয়ালি কাজ নয়, এখানে পুলিশের তার পজিশনটা বোঝাচ্ছে। আশা করি সেন্টেন্স এক্সাম্পলগুলো তোমাদের বোধগম্য হয়ে গেছে। তোমাদের যদি এরপরেও কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে করবে। তাহলে চলো এবার ভার্বের দুটো মেইন যে পার্ট সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। দেখো ভার্বের মেইন দুটো যে পার্ট আছে সেই দুটো পার্ট হলো মেইন ভার্ব এবং অক্সিলারি। অক্সিলারি মানে আমরা যেটাকে বলতে পারি হেল্পিং ভার্ব, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দিয়ে, যে সমস্ত ভার্ব দিয়ে আমরা মানে অন্য একটা মেইন ভার্বকে হেল্প করে সেটাই অক্সিলারি বা হেল্পিং ভার্ব। দেখো তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যে মেইন ভার্বের একটা পার্ট আর একটা হলো অক্সিলারি ভার্ব। অর্থাৎ মেইন ভার্ব কোনগুলো এবং অক্সিলারি ভার্বগুলো কোনগুলো এবং কী কাজে ব্যবহার হয়, চলো সম্পূর্ণটাই আমরা ডিসকাস করব। তাহলে ফার্স্ট আমরা মেইন ভার্বটা দেখে নিই। দেখো মেইন ভার্ব আমরা কাকে বলছি, মানে সেই সমস্ত ওয়ার্ডস যারা অ্যাকশান অ্যাক্টিভিটি সাবজেক্টের পেশ করে তারাই কিন্তু মেইন ভার্ব। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা সাবজেক্টের কাজ বা সাবজেক্টের বিভিন্ন রকম কাজকর্ম আমরা প্রকাশ পাচ্ছি তাকেই আমরা মেইন ভার্ব বলছি। এবং মেইন ভার্বের আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হলো দে ক্যান স্ট্যান্ড অ্যালোন। অর্থাৎ এই মেইন ভার্ব কিন্তু সেন্টেন্সে একা একাই বসতে পারে এবং কমপ্লিট মিনিং, কমপ্লিট সেন্স একা একা বসে কিন্তু দিতেই পারে। এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলতে পারি ইট, রান, স্লিপ, রিড। অর্থাৎ ইট মানে খাওয়া, এই খাওয়া শব্দটা কিন্তু সেন্টেন্সে একা একা বসে কমপ্লিট মিনিং কিন্তু দিতে পারে। আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, মেইন ভার্ব হলো সাবজেক্টের অ্যাক্টিভিটি বা অ্যাকশানটাকে আমরা প্রকাশ পাই মেইন ভার্ব দিয়ে, এবং এই মেইন ভার্ব স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ একাকী বসতে পারে। এবার সেন্টেন্স এক্সাম্পলগুলো দেখলে তোমাদের বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো সেন্টেন্স এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট সেন্টেন্স এক্সাম্পল, দ্য মুন শাইনস অ্যাট নাইট। অর্থাৎ মানে রাত্রিবেলাতে চাঁদ কি করে, শাইন করে অর্থাৎ জল করে। সূর্য তো রাত্রিবেলাতে থাকে না, রাত্রিবেলাতে নিশ্চয়ই চাঁদ থাকে। তাহলে দেখো এখানে শাইন্স ভার্বটা দিয়ে আমরা সেন্টেন্সের কি বোঝাতে পারলাম, এই শাইন ভার্বটা দিয়ে সেন্টেন্সের কিন্তু এই সাবজেক্টের কাজটাকে বোঝাতে পারলাম। সেই জন্য এই শাইন ভার্বটা কিন্তু মেইন ভার্ব, এবং এই দেখো পুরো সেন্টেন্সে কিন্তু এই শাইন ভার্বটা একা একা বসে কিন্তু কমপ্লিট সেন্স অর্থাৎ কমপ্লিট মিনিং করাতে পেরেছে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর এটাই হলো মেইন ফিচার্স।
অর্থাৎ মেইন ফিচার্স যা যা আছে তার মধ্যে এটাও কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেইন ফিচার, যে কি না সেন্টেন্সে একা একা বসতে পারে। সেকেন্ড ওয়ান দেখো, বাসেস স্টপ অ্যাট দ্য স্ট্যান্ড, অর্থাৎ বাস স্ট্যান্ডে দাঁড়ায়। দেখো এই স্টপ ভার্বটা কিন্তু একা একা এই সেন্টেন্সে, সেই সেন্টেন্সে সম্পূর্ণ সেন্টেন্সে কিন্তু একটাই মাত্র ভার্ব, যেটা স্টপ, এবং এই স্টপ বসে কিন্তু কমপ্লিট সেন্স কিন্তু সেন্টেন্সের এসে গেছে। নেক্সট ওয়ান, দ্য কার রানস স্মুথলি, অর্থাৎ এই রানস শব্দটা অর্থাৎ রান যে ভার্বটা এটা মেইন ভার্ব এবং এই সেন্টেন্সে একা একা বসেছে এবং কমপ্লিট মিনিং প্রকাশ পাওয়াতে পেরেছে, এবং এই রান ভার্বটা দিয়ে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের অ্যাকশান বা অ্যাক্টিভিটিটাকে আমরা প্রকাশ পাইয়েছি। অর্থাৎ মেইন সিস্টেমটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো মানে সাবজেক্টের যে অ্যাক্টিভিটি বা অ্যাকশান সেটা এই মেইন ভার্ব দিয়ে আমরা প্রকাশ পাওয়াতে পারি এবং একা একা সেন্টেন্সে বসতে পারি। এবার চলো অক্সিলারি ভার্বটা আমরা ভালো করে বুঝে নিই। দেখো অক্সিলারি ভার্ব, দেখো স্পেলিংটা একটু দেখে নিও, অক্সিলারি কিন্তু নয়, হ্যাঁ উচ্চারণটা অক্সিলারি, কিন্তু এই আয়ের প্রোনাউন্সিয়েশন নেই যদিও, তবুও কিন্তু এই স্পেলিংটা করার সময় কিন্তু আইটা বসানো জরুরি, হ্যাঁ এটা ভালো করে একটু দেখে নিও। তাহলে অক্সিলারি ভার্বস যেটাকে আমরা আগেই বললাম, যার আরেকটা মিনিং হলো হেল্পিং ভার্বস, অর্থাৎ যার কাজই হলো অন্যকে হেল্প করা। দেখো অক্সিলারি ভার্বটাকে তাহলে আমরা কাকে বলতে পারি, দে গিভ মোর মিনিং টু দ্য মেইন ভার্ব, অর্থাৎ যে মেইন ভার্ব থাকছে সেই মেইন ভার্বের মিনিং বোঝানোর জন্য, অর্থাৎ আরও বেশি মানে বোঝানোর জন্য এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়। এবং এর যে মেইন ফিচার, অর্থাৎ অনেকগুলো ফিচার্সের মধ্যে একটা মেইন ফিচার হলো দে ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ একা একা কিন্তু সেন্টেন্সে কখনোই এই অক্সিলিয়ারি ভার্বস বসতে পারে না। মেইন ভার্ব কিন্তু এর জন্য লাগবেই, না হলে সেন্টেন্স কনস্ট্রাকশনে গন্ডগোল হয়ে যাবে। এবার দেখো এক্সাম্পলগুলো দেখলে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পলটা ভালো করে দেখে নাও, অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডিড, এই সমস্ত শব্দগুলো সবগুলোকেই আমরা মেইন ভার্ব হিসেবে বলতে পারি, অর্থাৎ এই সমস্ত শব্দগুলো সবই হলো মেইন ভার্ব, মেইন অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাহলে মেইন অক্সিলারি ভার্ব এইগুলোকে বলে, কেন বলে তার কারণ আমি বলে দিচ্ছি। এই ওয়ার্ডগুলো কিন্তু একা একা সেন্টেন্সে বসতে পারে এবং কমপ্লিট মিনিং করতে পারে। সেই সময় কিন্তু এই ওয়ার্ডগুলো যদিও অক্সিলারি ভার্ব হিসেবে তখন কাজ করে না, তখন মেইন ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এই সমস্ত ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতেই পারি, সেই কারণেই কিন্তু এটাকে মেইন অক্সিলারি বলা হয়। তবে এই ব্যাপারে আমি আরও ডিটেলস একটা ভিডিও আনবো, কেন এটাকে মেইন অক্সিলারি বলা হয় সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তবে চ্যানেলে স্টে টিউন ফর দ্য লেটেস্ট আপডেটস। নেক্সট কি বলা হচ্ছে, শ্যাল, উইল, মে, ক্যান, মাস্ট, এই সমস্ত শব্দগুলো সবই মোডাল অক্সিলিয়ারি, অর্থাৎ এগুলোকে মোডাল অক্সিলিয়ারি কেন বলা হয়, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু সেন্টেন্সে একা একা বসতে পারে না। তবে আমি আগেই বললাম এটাকে মেইন অক্সিলারি কেন বলে, এটার উপরে কিন্তু ডিটেলস ভিডিও পরেই আসছে, তাহলে দেখে নাও। এবার আমরা এই সেন্টেন্স কনস্ট্রাকশান এই সমস্ত ভার্ব দিয়ে কিভাবে করছি এবং সেন্টেন্সের যে এক্সাম্পলগুলো দেখলে তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ওয়ান দেখো, এখানে অ্যাম, ইজ, আর যে শব্দগুলো রয়েছে এর মধ্যে ইজটাকে আমরা তুলে নিলাম, হ্যাঁ ইজটাকে তুলে নিয়েছি। দেখো এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখে নাও, হি ইজ প্লেয়িং ক্রিকেট। এখানে দেখো ইজ ছাড়াও কিন্তু আরও একটা ভার্ব প্লেটা কিন্তু রয়েছে, প্লেটা কিন্তু এখানে মেইন ভার্ব এবং এই ইজটা দিয়ে এই প্লে ভার্বটাকে সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ইজটা কিন্তু এই প্লে ভার্বের মিনিংটা আরও বেশি ক্লিয়ার করার জন্য বসানো হয়েছে, তার মানেই কিন্তু এই ইজটা প্লে ভার্বটাকে হেল্প করছে। আর যে ভার্বটা হেল্প করে সেটাই তো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এই সেন্টেন্সটা কিন্তু কখনোই এরকম হবে না হি ইজ ক্রিকেট, সেন্টেন্সের কিন্তু মিনিং ক্লিয়ার হচ্ছে না, হি ইজ ক্রিকেট কখনোই কিন্তু সঠিক নয়।
বা শুধু যদি বলি আমরা এইটুকু হি ইজ, এটাও কিন্তু কমপ্লিট মিনিং আনতে পারছে না। তার জন্য কিন্তু পরের পার্টটা কিন্তু আমার লাগবেই, সেই জন্যেই কিন্তু এটা অক্সিলিয়ারি, এবং অক্সিলিয়ারি ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। নেক্সট ওয়ান, দে ডু নট ওয়ান্ট ইট। এখানে দেখো এই ডু শব্দটা কিন্তু অবশ্যই অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি শুধু এইটুকু বলি দে ডু, তারা করে, এইটুকু বললে কিন্তু সেন্টেন্সের পুরোটা মিনিং কিন্তু কমপ্লিট হচ্ছে না, বা কমপ্লিট হলেও কিন্তু একটু খাপছাড়া থেকে যাচ্ছে। আর যদি আমরা দে ডু নট করে ছেড়ে দিই, আমি একটু গন্ডগোল করে ফেলেছি বলতে, কারণ দে ডু বললে কমপ্লিট সেন্স চলে আসছে, কিন্তু দে ডু নট বললে কিন্তু কমপ্লিট সেন্স আসছে না। এই নটটাকে কেন ধরতে হবে? কারণ এটা অক্সিলিয়ারি, এবং এই অক্সিলিয়ারি ভার্ব যেটা মোডাল অক্সিলিয়ারি, তার সঙ্গে নটটাকে ধরে নিতে হবে, না হলে কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে যাবে। আর মেইন ভার্ব হিসেবে কাজ করলে সেন্টেন্সে একা একা বসতেই পারে। তাহলে দে ডু নট যদি বলি, তাহলে কিন্তু পুরো মিনিং কিন্তু আসছে না। দে ডু নট কি, সে দে ডু নট কি, ওয়ান্ট ইট না দিলে কিন্তু পুরো সেন্টেন্সের মিনিং কিন্তু এখানে আসছে না। সেই জন্য এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এবং এই অক্সিলারি মোডাল অক্সিলারি, এবং এই মোডাল অক্সিলারি এই যে মেইন ভার্বটা আছে, এই মেইন ভার্বটাকে হেল্প করার জন্যই বসেছে। নেক্সট ওয়ান, বাসেস মাস্ট স্টপ হেয়ার। এখানে দেখো বাসেস মাস্ট বললে কিন্তু মানে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট এবং ক্লিয়ার মিনিং কিন্তু আনতে পারছে না। তার জন্য আমাদের বাসেস মাস্ট স্টপ হেয়ার, অর্থাৎ এই স্টপ ভার্বটা না বললে কিন্তু পুরো সেন্টেন্স ক্লিয়ার হচ্ছে না, এবং একা একা কিন্তু এই মাস্ট শব্দটা বসতে পারছে না। সেই কারণে মাস্টটাও একটা মোডাল অক্সিলারি। আশা করি এই পর্যন্ত হিরক ক্যান ডু ইট, এটাও কিন্তু অক্সিলারি ভার্বের একটা অংশ, ক্যান, কারণ এখানে হিরক ক্যান সো যদি বলি মিনিংটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। হিরক ক্যান ডু সো না বললে কিন্তু হচ্ছে না। দে ডু নট ইট হবে না মিনিং। বাসেস মাস্ট হেয়ার হবে না মিনিং। হি ইজ ক্রিকেট হবে না মিনিং। এই মেইন ভার্বটা কিন্তু এদের সবগুলোতেই কিন্তু লাগছে, অর্থাৎ এটা শুধুমাত্র হেল্প করার জন্যই বসছে, সেই জন্যই এটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এবং এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ওপরে ডিটেলস ভিডিও পরে আসছে। সো স্টে টিউনড, থ্যাংক ইউ, স্টে হেলদি, অ্যান্ড পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই।